আজকের গল্পটি একটু অন্য ধরনের, বেশ মজার। দেখুন তো কেমন লাগে। শুরু করি তাহলে। একজন লেখক বিহারে রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন। বিহারে শীতকালে রাতের ট্রেন তো বেশ ঠান্ডা লাগে। রাত বাড়তেই সেই জন্য আশেপাশে যে সকল যাত্রীরা ছিলেন তারা ক্রমশ আস্তে আস্তে কম্বল মুড়ি দিয়ে ঘুমের জগতে চলে যেতে লাগলেন। লেখকের ট্রেন যাত্রায় ঘুম আসে না। তিনি একটি বই খুলে পড়তে শুরু করলেন। উল্টো দিকের সিটে বসা 5-6 জনের মাঝখান থেকে এক যাত্রী লেখককে উদ্দেশ্য করে বললেন, দাদা, আপনি কি ঘুমোবেন না? লেখক তার উত্তরে বললেন, না, ট্রেনের দুলুনিতে আমার ঘুম আসে না, বই পড়ে রাত কাটিয়ে দেব। সেই যাত্রী তখন বললেন, তাহলে আমার একটা উপকার করবেন দাদা? লেখক বললেন, কি বলুন, আমার পক্ষে সম্ভব হলে নিশ্চয়ই করব। সেই যাত্রী তখন বললেন, রাত 2:30টায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে, তারপরেই আমার স্টেশন এসে যাবে। লেখক সম্মত হলেন। যাত্রীটি অন্যান্যদের মতনই কম্বল মুড়ি দিয়ে ধীরে ধীরে ঘুমের রাজ্যে চলে গেলেন। শীতের শেষ রাতে লেখকেরও চোখের পাতা জড়িয়ে এলো। হঠাৎ সহযাত্রীর চিৎকারে সচকিত হলেন। চোখ খুলে দেখেন সেই সহযাত্রী তারই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামড়া মাথায় তুলছেন, এত চিৎকার করছেন। অন্য যাত্রীরাও তার চিৎকারে জেগে গেছেন। জানলার ওপাশে হালকা ভোরের আলো ফুটেছে। সময় মতন জাগিয়ে না দেবার জন্য ও নির্দিষ্ট স্টেশন পার হয়ে যাবার জন্য লোকটি লেখককে তুমুল গালাগালি দিতে লাগলো। লেখক ফেলফাইল করে তার দিকে তাকিয়ে চেয়ে নীরবে তিরস্কার হজম করতে লাগলেন। কামরার অন্য যাত্রীরা বরং তার পক্ষ নিয়ে এগিয়ে এলো। ওই যাত্রীকে থামিয়ে বলল, অনুরোধ না রাখতে পারা এমন কোনো অপরাধ নয় যে ওই ভদ্র সন্তানকে এত গালাগালি শুনতে হবে। যাকে মাঝরাতে পার করে নামতে হবে, জেগে থাকার দায় তো তারই। লোকটিকে কোনো মতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে একথা বললেন, আপনিই বা কেন এত নীরবে এই এত তিরস্কার হজম করছেন? আপনার হয়ে আমরা এত কথা বলছি, অথচ আপনি আগাগোড়া চুপ করে আছেন। আশ্চর্য তো। লেখক তখন শান্তভাবে বললেন, যে লোকটাকে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে দিয়ে অন্ধকার স্টেশনে আমি নামিয়ে দিলাম, সে না জানি কত গালাগালি করছে আমাকে। তার কথা ভেবে এনার কথায় চুপ করে আছি। বুঝতে পারলে আর কি করব আমি এর বাইরে। এই কথাটি কে লিখেছেন জানেন? শিবরাম চক্রবর্তী। কেমন লাগলো? ভালো থাকবেন সকলে।